কেন্দ্রগুলোতে যদি কোনো অনিয়মের কথা কেউ চিন্তাও করে, ইমিডিয়েট তাকে আটকানোর জন্য সকল ব্যবস্থা আছে। ইলেকশন একদম আমাদের সামনে চলে আসছে। আপনার 12 তারিখ ইলেকশন। এই ইলেকশন উপলক্ষে আপনারা জানেন চ্যালেঞ্জ আছে এবং প্রত্যেকটি চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আশা করি যে এই চ্যালেঞ্জগুলো আমরা উতরে উঠতে পারবো এবং একটি সুন্দর, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন আমরা এই ঢাকা জেলায় 5টি আসনে আমরা উপহার দিতে পারবো। এই জন্যে আমাদের যারা সম্মানিত ভোটার তাদেরকে আমরা বলতে চাই যে আমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্যে সকল রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাজেই একটা সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে যেন আমাদের ভোটারগণ তাদের ভোট প্রয়োগ করতে পারেন, সেই জন্যে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা তাদের যেন একটা পার্টিসিপেশন, তারা যেন তাদের মতো করে ভোট কেন্দ্রে যান এবং তারা তাদের ভোটটি প্রদান করেন। এটা তাদের কাছে আমাদের আবেদন। আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছি, এটা নিয়ে আমরা সকলকে আশ্বস্ত করতে চাই, যেই জন্যে চিন্তার কিছু নেই। কেন্দ্রের বিষয়গুলোতে আমাদের 873টি সেন্টার ঢাকা জেলার 5টি আসনে, প্রত্যেকটি কেন্দ্র আমাদের সিসি ক্যামেরার আওতায় এবং আপনার এক একটি কেন্দ্র, অনেক কেন্দ্রে কিন্তু 8টি পর্যন্ত সিসি ক্যামেরা দেওয়া আছে। তার অর্থ হচ্ছে যে কেন্দ্রে যা কিছু ঘটতেছে প্রত্যেকটা বিষয় সিসি ক্যামেরায় রেকর্ড থাকবে। কাজেই এই কেন্দ্রগুলোতে যদি কোনো অনিয়মের কথা কেউ চিন্তাও করে, ইমিডিয়েট তাকে আটকানোর জন্য সকল ব্যবস্থা আছে। ফলাফলের বিষয়ে বলতে পারি যে আমাদের, আপনারা জানেন যে ফলাফল ঘোষণা যেটা রেগুলার নিয়ম, ভোট গ্রহণ শেষ হলে ভোট কেন্দ্রে কিন্তু একটা ফলাফল ঘোষণা করা হয়। তারপরে আমাদের যারা সহকারী রিটার্নিং অফিসার আছে, উপজেলা নির্বাহী অফিসার, সেই কার্যালয়ে কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হবে এবং সেন্ট্রালি আমাদের জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা ফলাফল ঘোষণা করব সেন্ট্রালি। নির্বাচনী যেসব অভিযোগ আমাদের বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে আমরা পাচ্ছি, অভিযোগগুলো মূলত যদি বলি তাহলে দেখা যায় যে হয়তো একজন আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলেছেন, অথবা একজন প্রার্থী বা তার লোকজন অন্য কোনো প্রার্থীকে হয়তো কটু কথা বলেছেন বা হুমকি দিয়েছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। আমরা প্রত্যেকটা অভিযোগের বিষয়ে যে আইনগত পদক্ষেপ সেটি গ্রহণ করেছি। এ সম্পর্কিত আপনারা জানেন যে এইসব অভিযোগ দেখার জন্য আপনার বিভিন্ন রকমের কর্তৃপক্ষ কাজ করছে। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে তারা কাজ করছে, জুডিশিয়াল ইনকোয়ারি এবং বিচারিক কমিটি আছে তারা কাজ করছেন। কাজেই আমরা অভিযোগগুলো যেটাই আসতেছে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি এবং সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সার্বিক নিরাপত্তা নিয়ে, সার্বিক নির্বাচন নিয়ে আমরা মনে করি যে চ্যালেঞ্জ আছে। নির্বাচন সবসময় একটা চ্যালেঞ্জিং কাজ। এখানে অনেকগুলো প্রসেস একসাথে কাজ করে, অনেকগুলো মানুষ একসাথে কাজ করে। কাজেই এতগুলো মানুষের মাঝে সমন্বয় করা, এতগুলো মানুষ একসাথে একটা টিমে কাজ করা সবসময় অনেক ডিফিকাল্ট জব। এটা করার জন্য কিন্তু আমরা অনেক দিন থেকে প্র্যাকটিস করতেছি। আপনারা হয়তো সবগুলো দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রত্যেক দিন আমাদের পর্দার আড়ালে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে। এই কাজগুলো হতে হতে আমরা বর্তমানে এমন একটি জায়গায় পৌঁছে গেছি, আমাদের মোটামুটি ভেতরের কাজগুলো কিন্তু সবই রেডি। সামনে যে কাজটা এই আগামী 3 দিনের মধ্যে আসে, এগুলো কিন্তু আমরা মোটামুটি 24 ঘন্টায় এখন কাজ চলতেছে। কাজে আমাদের যে প্রিপারেশন সেটা আমরা ইনশাল্লাহ এর মধ্যে ফুললি কমপ্লিট করে ফেলবো নির্বাচনের আগেই। আমরা যদি আপনার বিভিন্ন আমাদের যেখানে গোয়েন্দা তথ্য আছে বর্তমানে, এই মুহূর্তে আমাদের কাছে নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য কিন্তু নেই। ছোটোখাটো যেসব তথ্য আছে আমরা প্রত্যেকটা অ্যাড্রেস করতেছি। আমরা ভোটার, আমাদের সম্মানিত ভোটার যারা আছেন তাদের প্রত্যেককে আশ্বস্ত করতে চাই যে আপনি শান্তিপূর্ণ এবং একটা উৎসবমুখর পরিবেশে যে আপনার ভোট দান করবেন সেই রকম পরিস্থিতি আছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনার মূল্যবান ভোটটি প্রয়োগ করুন।